হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি লঙ্কার পকোড়া, যেটা চা ও মুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময়। তো চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বেসন। আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন দিয়ে দেবেন, যতটা বানাবেন ততটা দিয়ে দেবেন। আমি এখানে চায়ের কাপের 2 কাপ বেসন দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি বড় লঙ্কা নিয়েছি, ধুয়ে তার মাঝখান থেকে আমি এরকম চিড়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালু করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, এটাও ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন ভালো করে 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম সামান্য কুচানো ধনেপাতা, মিশিয়ে নিচ্ছি। তারপর পুরটা আমি ঠান্ডা করে নেব একটা পাত্রের মধ্যে। পুরো ঠান্ডা হয়ে গেছে। আর বেসনের মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর লঙ্কার ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবগুলো লঙ্কার ভেতরে পুর ভরে নেব। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি। এখন বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর তেলে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। তার জন্য আমি আগের থেকেই তেল গরম করে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই লঙ্কার পকোড়াগুলো খেতে ভীষণই মজার হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।